এজিএম অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার এজিএমদের বরণ হয়ে গেল, সেলিব্রেশন হয়ে গেল। এবার আমরা ডিজিএম যারা রয়েছে তাদেরকে বরণ করব, তারপরে আমরা মূল সেই সেলিব্রেশন অনুষ্ঠানে চলে যাব। আমরা এবার ডিজিএম সাহেবদের বরণ করব। এমডি মহোদয়, আমি এমডি মহোদয় সম্ভবত খাবার ব্যস্ত আছে, আমরা অনুষ্ঠান চালিয়ে যাব ইনশাল্লাহ। আমরা ডিজিএমদের বরণ করব দুইজন মাওলানা সাহেব দিয়ে। আমি মাওলানা মোশাররফ হোসেনকে মঞ্চে ডাকছি, আর একজন মাওলানা মুফতি রফিকুল ইসলাম মঞ্চে আছেন। আপনারা ডিজিএমদের বরণ করবেন। ডিম লাইন থেকে আপ লাইনকে বরণ করা হবে। এবার ডিম লাইন থেকে আপ লাইনকে বরণ করা হবে। মাওলানা মোশাররফ হোসেন এবং মুফতি রফিকুল ইসলাম দুইজন পরহেজগার মানুষ আমাদের ডিজিএম মহোদয়দের বরণ করে নিবে। চিন্তা এবং নাসরিন প্রস্তুত? এ পর্যায়ে আমি মঞ্চে প্রথমেই ডেকে নিচ্ছি ব্রাইট স্টার নামে একটা আইডি, যেখানে যৌথভাবে ডেভেলপ করা হচ্ছে। সেই যৌথ প্রযোজনার দুই প্রযোজক হাবিবুর রহমান হাবিব এবং আরমান আলী, দুজনকে আমি মঞ্চে ডাকছি। যৌথ প্রযোজনায় ব্রাইট স্টার নামের একটি আইডি ডেভেলপ করে যাচ্ছে তারা। এরপরে সঞ্জয় নাগ, অনেক বড় সফল নেটওয়ার্কার, যিনি সবসময় সর্বসময়ের জন্য যিনি মাঠে থাকে, একমাত্র পরিশ্রমী লিডার সঞ্জয় নাগ। পরিশ্রমী লিডার কামাল হোসেন মুক্তাগাছা, সবাই এই মহব্বত আর কখনো আব্দুল রশিদ সাহেব টাঙ্গাইল। আমরা অনুভূতি সম্পর্ক ব্যক্ত করবেন। আমরা আমাদের বিজেপি সাহেবরা গাড়ি সেলিব্রেশনের কাছাকাছি চলে গেছে। বিজেপি সাহেবদের অনুভূতি শুনবো। শুরুতে আমি অনুভূতি প্রকাশ করার জন্য আহ্বান করব আমাদের ময়মনসিংহ মুক্তাগাছার কামাল হোসেন। কামাল হোসেন তার অনুভূতি ব্যক্ত করবেন। আসসালামু আলাইকুম। সালামের আওয়াজ এত কম কেন? আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, আমিও ভালো আছি। আসলে এখানের যে অনুভূতিটা, এই অনুভূতিটা আপনি তখনই বুঝবেন যখন এখানে আপনি আসতে পারেন।
তা আমি চাই আপনি আপনার অনুভূতিটা এখানে এসে প্রকাশ করেন। আমরা কি সবাই রাজি আছি? তো আমি ছোট্ট একটা গল্প দিয়ে আপনাদের সামনে কিছু ফিলিংস করব এবং কি কোম্পানির কিছু গঠনমূলক কথা বলবো। প্লিজ আপনারা সবাই বিষয়টা ক্লিয়ার করবেন এবং জানবেন যে এক রাজা, তার সুখের কোনো অভাব ছিল না, সে অনেক সুখী। তখন সে চিন্তা করলো, দেখি যে আমি যে এত সুখী এবং আমার তো এত কষ্ট, এটা আমার কেন আসে? আমি দেখি আমার যে বাইরে জগতে আছে, যে আমার যেতে যতটুকু আমি কষ্টে আছে, আসলে মানুষ কতটা কষ্টে আছে কিনা। যখন উনি বাইরে বের হলো, যাই দেখে একটা লোক প্রচুর সে হাঁটতেছে, তার কাছে খালি সুখ আর সুখ। তখন সে রাজার অ্যাডভাইসারকে বললেন যে এই লোকটা, এই আমার রাজ্যে সে এত সুখী কেন, তাকে তুমি একটু অবজার্ভ করো, সে এত কেন সুখী। তখন সে চিন্তা করলো যে ঠিক আছে, বুঝতে পারছি রাজা সাহেব, আপনি যে অবস্থা আছেন তাকে এই অবস্থায় আনতে হবে। তিনি ওর কি করলেন, ওনার বাসার সামনে যাইয়া একটা 99টা স্বর্ণের মোহর একটা থলিতে রেখে আসলেন। তখন রাইখে আসার পরে ওই থলিটা যখন ওই লোকটা এসে দেখলো যে ওখানে গুনে দেখলো যে ওই থলের মধ্যে 99টা স্বর্ণের মোহর আছে, একটা নাই। সে তো চিন্তায় মাথা নষ্ট, এখানে তো তাহলে 100টা মোহর ছিল, একটা মোহর কোথায় গেল? সেই একটা মোহরের জন্য দিন রাত কি করতেছে, পরিশ্রম করা শুরু করে দিচ্ছে, মাথার চুল টুল টানা শুরু করে দিচ্ছে। এখন তখন ওই অ্যাডভাইসার রাজামশাইকে বললো যে রাজামশাই, এবার আপনি যাই বাইরে দেখেন তো ওই লোকটার কি অবস্থা। তখন সে ওই লোকটাকে যাই দেখে যে সে তো এই জায়গা থেকে আরেক জায়গায় গেলে পাগলের মতো ছোটাছুটি করতেছে, সেই একটা মোহরের জন্য। দেখেন তার কাছে কয়টা মোহর ছিল? 99টা মোহর থাকার পরেও সে কি করতেছে, সে একটা মোহরের জন্য সে এদিক সেদিক ছোটাছুটি করতেছিল। তার মানে আমি ঘটনা দ্বারা এটাই বোঝাচ্ছি, আমরা ভার্টেক্স ওয়ার্ল্ড লিমিটেডে অনেকে এসে স্বপ্ন দেখি এবং স্বপ্ন দেখার পরে একটা সিদ্ধান্ত নেই, এবং সিদ্ধান্ত নেওয়ার পরে আমরা কি করি, আবার বাহিরে যাই অন্যান্য কোম্পানি থেকে ছোটাছুটি করি। দেখেন ভাই, আপনি ভার্টেক্স ওয়ার্ল্ড লিমিটেডে কি নাই? আপনি এখানে কি নাই? আপনি এখানে গাড়ি আছে, বাড়ি আছে, রয়্যালিটি আছে, ব্যাংক ব্যালেন্স আছে, আপনার ভবিষ্যৎ প্রজন্মের জন্য এখানে সব সেটিং আছে। অর্থাৎ আপনি একটা মানুষের 99% প্রবলেম সলভ আপনার এখানে আছে। কিন্তু একটা পার্সনের জন্য আমরা কি করি, এই কোম্পানি ছেড়ে ওই কোম্পানি, ওই কোম্পানি ছেড়ে ওই কোম্পানি, এরকম ভাবে আমরা কি করতেছি, আমরা আমাদের সময়টাকে নষ্ট করতেছি। তাই আমি আপনাদের বিশেষ অনুরোধ করব, আপনারা একটা ফোকাসে আসেন। ভার্টেক্স লিমিটেড এমন একটা প্রতিষ্ঠান, এশিয়া মহাদেশ নয়, সারা বিশ্বের মধ্যে নাম্বার 1 হবে। ইয়েস অর নো? শুধু তাই না, আপনি আশ্চর্য হয়ে যাবেন, ভার্টেক্স লিমিটেড আজকে 6 মাস 13 দিন, ওনার জন্মদিন থেকে আপনি হিসাব করে দেখবেন, 6 মাস 13 দিনে একটা কোম্পানি গাড়ি অ্যাচিভ করে। শুধু তাই না, সে গাড়ির ভ্যালুবেল কত? 14 লক্ষ টাকা। এদিকে কখনো ভাবা যায় যে 14 লক্ষ টাকা যে কোম্পানি একটা এসিবের কে দিতে পারে এই 6 মাস 13 দিনে, তাহলে সেই কোম্পানি আপনার আমার জন্য কি ধরনের ব্যবস্থা করে রেখেছে একবার কি চিন্তা করে দেখছেন? তাই আমি প্লিজ আপনাদের অনুরোধ করব, আপনারা অন্যদিকে ছোটাছুটি না করে আপনারা ভার্টেক্স ওয়ার্ল্ড লিমিটেডে আসেন। ইনশাআল্লাহ এখানে আপনি আপনার সফলতার সর্বোচ্চ শিখরে পৌঁছে যাবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ কামাল হোসেন, অত্যন্ত সুন্দর কিছু গঠনমূলক বক্তব্য রাখার জন্য, যেটা আমাদের কার্যক্রমের পথে হয়ে থাকবে। সম্মানিত উপস্থিতি, আমাদের ডিজিএম সাহেবরা যারা মোটরসাইকেল অ্যাচিভ করেছে আপনারা জানেন, এবং গাড়ি অ্যাচিভের কাছাকাছি রয়েছে, মাত্র 5 জন রয়েছে। আমরা সবারই অনুভূতি শুনতে চাই, একটু সংক্ষেপে বলবেন আপনারা দয়া করে। এ পর্যায়ে অনুভূতি ব্যক্ত করবেন আমাদের টাঙ্গাইল জেলার সুযোগ্য সিনিয়র ব্যক্তি এবং সিনিয়র লিডার আমাদের শ্রদ্ধাভাজন আব্দুর রশিদ স্যার অনুভূতি ব্যক্ত করবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সামনে উপস্থিত আছেন ভার্টেক্সের ভান্ডারী জনাব মোজাম্মেল হক বকুল স্যার, আরও আছেন আমার প্রিয় স্যার জনাব ধীরে স্যার, যার সম্পূর্ণ সহযোগিতা পেয়ে আমি এখানে আসতে পেরেছি, এবং যিনি আমাকে এই কাজে উদ্বুদ্ধ করেছে। আমি আসলে কোনো নেটওয়ার্কার নয়, আমি একজন টিচার,
উনি আমাকে এখানে নিয়ে এসেছেন। আমি আমার এই আরও আছে আমার লিডার আমার পাশেই দাঁড়ানো আছে জনাব নাজমুল করিম স্যার। আমি আমার এই পদকটা আমি আমার এই তিনজনের উদ্দেশ্যে উৎসর্গ করলাম। আমি বিশ্বাস করি আমরা যদি আপলাইনকে অনুসরণ করি এবং ড্রিম লাইনকে সহযোগিতা করি তাহলে আমরা তরতর করে আমরা যেখানে আসছি এর চেয়েতেও আরো উপরে উঠতে পারবো। সহযোগিতা লাগবে আপলাইনে, সহযোগিতা লাগবে ড্রিম লাইনে। আমার একার পক্ষে আমরা যে ব্যবসায় নেমেছি এই ব্যবসায় কারোর পক্ষে একার পক্ষে কিছু করা সম্ভব নয়। আর আমাকে এই কাজে যে সর্বাত্মক সহযোগিতা করেছেন আমার অর্ধাঙ্গিনী, যিনিও একজন টিচার, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, উনিও টিম লিডার হয়েছেন আছেন। উনি তার নিজের হাতে এমনি স্যারের হাতে 10 লাখ টাকা চেক ধরিয়ে দিয়েছেন এবং উনি বুকের পাটা উনি এমন করেও বলেন যে আমি আপনারা ভার্টেক্সে বিনিয়োগ করেন, ভার্টেক যদি চলে যায় আমি আমার পেনশন থেকে আমার টাকা আপনাদেরকে দিয়ে দেবো। এভাবে কাজ সবার জন্য নিয়োগ দিতে হবে। তাই আমি আর যদি সর্বাত্মক সহযোগিতা না পেতাম আমি এখানে আসতে পারতাম না। আমি সবাইকে বলবো আপনারা আপলাইনের সহযোগিতা এবং বার্টেক কোনোদিন যাবে না। বার্টেক যাওয়ার জন্য জন্ম হয় নাই, বার্টেক যাবে না। বার্টেক আছে থাকবে। আপনি আমি সবাই কোটিপতি না হওয়া পর্যন্ত বার্টেক অবশ্যই থাকবে। সর্বোপরি সিনিয়র লিডারদের এবং জুনিয়র লিডারদের দোয়া কামনা করে আমি যাতে আরো উন্নতি করতে পারি এবং সবার আইডির উন্নতি কামনা করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসলে যিনি এখন বক্তব্য দিয়ে গেলেন উনি তো অনেক ভালো মানুষ। আসলে যারা অনেক উঁচু স্তরের মানুষ তারা অনেক বিনয়ী হয়, এটা স্যারকে দেখে আবারও প্রমাণিত। এই ভদ্রলোক ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 1985 সালে হিসাব বিজ্ঞানে অনার্স মাস্টার্স করেন। অথচ উনি নামের আগে বা পরে কখনোই বললেন না যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছি। হাজারো তরুণ তরুণীর স্বপ্ন থাকে আমি পড়াশোনা ইন্টারমিডিয়েট পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করব, সেটা হচ্ছে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত। আমার অনেক স্বপ্ন ছিল আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করব, তারপরে জেদ করে শুধু আমি MBA করেছি কারণ আমি অনার্সে চান্স পাই নাই। তা আমার একজন কাঙ্ক্ষিত পুরুষ মানুষ, কাঙ্ক্ষিত ব্যক্তি যে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা